সো হ্যালো গাইজ, আজকে আমরা নিয়ে চলেছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী। তো এই এই ভিডিওতে আমি পড়াবো অধ্যায় 11 বিভিন্ন পেশা। তো আজকে আমি তোমাদের রিডিং পড়িয়ে দেবো। রিডিংয়ে প্রথমে বলেছে, আগে ছবিটি দেখো। ছবিটি কিন্তু মাঠে কৃষক চাষ করছে। এখানে বলেছে আমি মাঠে কাজ করি, আমি ধান, পাট, আলু, আখ, টমেটো ইত্যাদি উৎপাদন করি। তারপরে বলেছে আমার উৎপাদিত ফসল মানুষ নানাভাবে ব্যবহার করে, মানে তার উৎপাদিত ধান, পাট, আখ, আলু, টমেটো ইত্যাদি ওরা চাষ করে মানুষকে দেয় যাতে তারা খেতে পারে। তারপরে বলেছে, এটা হয়তো তোমরা জানো না, কিন্তু এটা জেলে জেলে আমি মাঠে আমি মাছ চাষ করি, মাছ ধরি ও বিক্রি করি। তারপরে বলেছে আমার উৎপাদিত মাছ মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করে। আমার মাছ মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করে। তারপরে বলেছে এটা খামারিতে বলেছে আমি খামারে মুরগি উৎপাদন করি, আমার উৎপাদিত মুরগি থেকে মানুষ ডিম ও মাংস পায়। তারপরে বলেছে কৃষক, জেলে ও খামারি সকলেই নানা জিনিস উৎপাদন করে তারা সবাই নিজ নিজ কাজের মাধ্যমে সবার প্রয়োজন মেটানো ও অর্থ উপার্জন করেন। এই কাজগুলোই তাদের পেশা। এই পেশার নাম কৃষিকাজ। তারপরে পেশে এসে আমরা দেখি আমি কাঠ দিয়ে আলমারি, চেয়ার, টেবিল, খাট, ঘর ইত্যাদি তৈরি করি। আমার তৈরি জিনিস মানুষ সুবিধা দেয়, জীবনকে সুন্দর করে, মানুষকে নিরাপত্তাও দেয়। কাঠমিস্ত্রি এটি। তারপরে বলেছে আমি মাটি দিয়ে কলস, হাঁড়ি, পাতিল, শাকনি, ফুলের টব, ফুলদানি, খেলনা ইত্যাদি তৈরি করি। আমার তৈরি পণ্য মানুষ প্রতিদিন ব্যবহার করে। গ্রামের মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে। সৌন্দর্য বৃদ্ধির জন্য মানুষ আমার তৈরি জিনিস ব্যবহার করে। তারপরে বলেছে আমি বিভিন্ন রং দিয়ে সুতা রং করি, সেই সুতা দিয়ে তাতে কাপড় বুনি, নানা রকমের শাড়ি, লুঙ্গি, গামছা তৈরি করি। তারপরে বলেছে মানুষের খুব প্রয়োজনীয় একটা জিনিস হলো কাপড়। বহুকাল ধরে মানুষ এটি ব্যবহার করে আসছে। আমি মানুষের এ চাহিদা পূরণ করি। তারপরে বলেছে আমি কাপড় দিয়ে শার্ট, প্যান্ট, সালোয়ার কামিজ, ফ্রক, শার্ট ইত্যাদি তৈরি করি। ছেলে মেয়ে, ছোট বড় সকলের জন্যই পোশাক বানাই। আমার তৈরি নানা ধরনের পোশাক মানুষ ব্যবহার করে। পোশাক ছাড়াও মানুষের কাপড় তৈরি নানা জিনিস মানুষ ব্যবহার করে। কাঠমিস্ত্রি, তাঁতি, কুমোর ও দর্জি নানা জিনিস তৈরি করে। তারা তৈরি জিনিস বিক্রি করে অর্থ উপার্জন করেন। এই কাজগুলোই তাদের পেশা। নেক্সট পেজে যে আমরা দেখি, এখানে শিক্ষক পড়াচ্ছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকি। আমি পড়ালেখার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে করে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশেও সাহায্য করি। আমি অসুস্থ রোগীদের রোগ নির্ণয় করি, প্রয়োজনীয় ঔষধ সেবন ও পথ্য গ্রহণের পরামর্শ দিই। তারপরে বলেছে
আমি রোগীদের দেখাশোনা করি, সময় মতো ঔষধপত্র ইত্যাদি খাওয়াই। আমি ডাক্তারদের কাজে সহযোগিতা করি। আমি রিক্সা চালাই, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মানুষকে সাহায্য করি। আমি মালামালও পরিবহন করি। তারপরে বলেছে শিক্ষক, ডাক্তার, নার্স, চালক ও দোকানদার মানুষকে সেবা দেয়। তারা মানুষকে সেবা দানের মাধ্যমে অর্থ উপার্জন করেন। এটাই তাদের পেশা। নেক্সট পেজে যে আমরা দেখি অনুশীলনী। তো আমরা বলেছিলাম আমরা শুধু রিডিং পড়িয়ে দিব, কিন্তু আমি ভাবলাম তোমাদের আগে ভিডিও বানানোর জন্য আমি তোমাদের সব কিছু করে দিব, কিন্তু প্রশ্নটা একটু বলে দিব আমি। কোন পেশাজীবী উৎপাদনের সাথে জড়িত? তোমরা হয়তো জানো কৃষক ধান, গম, ভুট্টা ইত্যাদি উৎপাদন করে, তাহলে উৎপাদনের সাথে জড়িত কৃষক। তারপরে বলেছে কোন পেশাজীবী সেবা প্রদান করে? দোকানদার, কারণ সে আমাদেরকে পণ্য দিয়ে সেবা প্রদান করেন। এখানে বলেছে একজন দোকানদার আমাদের কিভাবে সেবা দিয়ে থাকেন? পণ্য উৎপাদন করে, পণ্য বহন করে, পণ্য বিক্রি করে, পণ্য ব্যবহার করে। উত্তর হবে পণ্য বিক্রি করে। শূন্যস্থানে যে আমরা দেখি এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য নিয়ে যান চালক। উত্তর বলে দিব শুধু, আমার বেশি সময় নেই, আমার এক জায়গায় যাওয়া লাগবে। হাঁস মুরগি ডিম উৎপাদন করেন খামারি। চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি তৈরি করেন কাঠমিস্ত্রি। শ্রেণীতে আমরা পাঠদান করেন শিক্ষক। শাড়ি, লুঙ্গি, গামছা তৈরি করেন তাঁতি। নদী থেকে মাছ ধরেন জেলে। প্রশ্নটা বলে দিচ্ছি, পেশা বলতে কি বুঝো? যে কাজগুলো করে মানুষ জীবিকা নির্বাহ করে এবং অর্থ উপার্জন করে তাকেই পেশা বলে। উৎপাদন করেন এমন কিছু পেশাজীবীর নাম লেখো। উৎপাদন করে এমন কিছু পেশাজীবীর নাম হলো কৃষক, জেলে, খামারি। উত্তর হবে কৃষক, জেলে, খামারি। একেবারে প্রশ্নের সাথে মিলিয়ে দেবে। লেখা লাগবে উৎপাদন করেন এমন কিছু পেশাজীবীর নাম হলো কৃষক, জেলে, খামারি। যারা সেবা প্রদান করেন এমন কিছু পেশাজীবীর নাম হলো দোকানদার। এই একটা আপাতত আমি জেনে রেখেছি, তো পরের ভিডিওতে আমি এগুলো ভালোভাবে বুঝিয়ে দেব। কিন্তু আমি ভাবছি আমি এটা মনে হয় ভুল বলেছি, আমার এটা একটু বাকি রাখবো। তো আমরা পরের ভিডিওতে এই প্রশ্নের উত্তরটা দেব। এই পরের ভিডিওতে আমি একেবারে পুরো প্রশ্নটা পড়ে আমি তোমাদের উত্তরটা দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও এতটুকুই। টাটা, বাই বাই, সি ইউ।